হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে বাড়িতে আসার পরে সেকেন্ড ডে। আজকে হচ্ছে যাব আমরা একটু কুচবিহার। তো এখান থেকে বেরিয়ে কুচবিহার গিয়ে মদনমোহন বাড়িতে আজকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো মদনমোহন বাড়ি যাব পুজো দিতে। আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাব মদনমোহন বাড়িতে। চলুন আমার সাথে, দেখুন মদনমোহন বাড়ি কেমন লাগে, আপনাদেরকেও দেখাবো। চলুন তাহলে। বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে কুচবিহার যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে কুচবিহারের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার। এই মোটামুটি ধরুন 1 ঘন্টার মতন টাইম লাগবে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। আর এখান থেকে দুটো রাস্তা যায় কুচবিহারের দিকে। তো একটা হচ্ছে নিমতি হাইওয়ে হয়েও যাওয়া যায়, আর একটা হচ্ছে রাজা ভাতখাওয়া হয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাজা ভাতখাওয়া হয়ে। আসলে জানেন তো, যখনই আমরা কুচবিহার যদি হ্যামিল্টন থেকে কুচবিহার যাই তাহলে এই রাস্তা হয়ে যাই। এই রাস্তাটা ফাঁকাও যেরকম, ওরকম দেখতেও অনেক সুন্দর। তার মধ্যে হচ্ছে বৃষ্টির দিন বলে চারিদিক জঙ্গলটা এতটাই সুন্দর লাগছিল দেখতে যে না দেখলে বিশ্বাস করা যাবে না। আসলে জানেন, যখনই আমরা হ্যামিল্টন আসি, যদি কুচবিহার আলিপুরদুয়ার সাইডে না যাওয়ারও থাকে, তাও আমরা এই রাস্তায় ঘুরতে আসি। এই রাস্তাটা এতটাই সুন্দর। আর এই রাস্তা হয়ে জয়ন্তী বক্সাদুয়ারও যাওয়া যায়। এতটাই সুন্দর যে এমনি ঘুরতে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে। আর জঙ্গল যারা ভালোবাসেন তাদের তো আরও অনেক ভালো লাগবে এই রাস্তায়। আর এটা হচ্ছে একদম ডেন ফরেস্ট। আপনি হচ্ছে যখন তখন এখানে হচ্ছে হাতি পাবেন দেখতে। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে তো একদম নিশ্চয়ই এখানে দেখতে পাওয়া যাবে। জানেন, আমাদের বাড়ির থেকে হচ্ছে জয়ন্তীর ডিস্টেন্সটা একদম আধা ঘন্টা। আর এখানে যখন শিবরাত্রির টাইমে মহাকাল বাবার পুজো হয়, এখানে একটা বিখ্যাত মহাকাল বাবার মন্দিরও আছে, তখনও আমরা আসছিলাম। কিন্তু ওই টাইমটাতে আমি ব্লগিং করতাম না বলে আমি ওটা দেখাতে পারলাম না। আর ওই টাইমটা এখানে এতটাই সুন্দর পুজো হয়। এখানে অনেক দূরে দূরে থেকে মানুষ পুজো দিতে আসেন। অনেক রকমের ভান্ডারা বসে, অনেক কিছু দেখা যায় তখন এই টাইমটাতে। আর মন্দিরটা ভীষণ জাগ্রত। মহাকাল বাবার বিশাল মন্দির আছে, যেটা কি ভুটান পাহাড়ে পড়ে। ওটা জয়ন্তীর ভিতর দিয়ে যেতে হয়। খুব সুন্দর মন্দিরটা আর খুব জাগ্রত। যারা জানেন তারা তো জানেনই আমি কোন মন্দিরটার কথা বলছি। আর দেখুন, কথা বলতে বলতে এই যে রাজা ভাতখাওয়া স্টেশনটাও চলে আসলাম। রাজা ভাতখাওয়া স্টেশন এটা। রাজা ভাতখাওয়া স্টেশন পার করে এই রাস্তা দিয়ে কুচবিহার যেতে হয়। আর রাস্তায় হচ্ছে আপনারা এই যে বক্সাদুয়ার যে গেটটা, ওই গেটটা দেখতে পাবেন। এই গেটটার সামনে দিয়ে আপনাকে টার্নিং নিয়ে চলে যেতে হবে আলিপুরদুয়ার হয়ে। আজকে আমরা কুচবিহার রাস্তায় আর বেশি ক্লিপ দিলাম না। তো ফাইনালি আমরা চলে আসলাম, কুচবিহারে পৌঁছে গেছি। এই যে এটা মদনমোহন মন্দিরের সামনে। এখান থেকে এখন প্রসাদ কিনে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো। জানেন, আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, এর জন্য মন্দিরটা এতটাই ক্রাউড আর এতটাই ভিড় ছিল যে কিছুক্ষণ আমরা এসে অনেকক্ষণ এখানে ওয়েট করার পরে কিছুক্ষণের মধ্যে দেখি মন্দিরটা আস্তে আস্তে খালি হওয়া শুরু হলো। তারপরে আমরা এখান থেকে প্রসাদ টসাদ নিয়ে মন্দিরের ভিতরে গেলাম। মদনমোহন মন্দির হচ্ছে বিখ্যাত মন্দির। যারা জানেন তারা তো জানেনই। এখানে হচ্ছে গোপাল ঠাকুরের পুজো করা হয়। এখানকার রাজা এই মন্দিরটা স্থাপিত করেছিলেন। আর এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির। আমরা তো খুবই মানি। আর যতবারই পুজো দিয়েছি ততবারই একদম স্যাটিসফাই, মন একদম শান্তি করে ঠাকুরের কাছে যা চাই তাই আজ পর্যন্ত পেয়েছি। আর মন্দিরটা চারিদিকটা এতটাই শান্তি, যেটা আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না। যারা যান নাই তারা হচ্ছে আমার কথা মতন অবশ্যই একবার ভিজিট করে দেখুন, আপনাদের খুব ভাল লাগবে। এতটাই সুন্দর মন্দিরটা। মন্দিরে গোপালের সাথে সাথে কালী ঠাকুরও আছেন। ফাইনালি আজকে মদনমোহনে পূজা দেওয়াটা হয়ে গেল। ওখানে ভিতরে ভিডিও অ্যালাউ নেই বলে আমি আপনাদের সাথে ভিতরে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। খুব ভালো করে পুজো দিয়েছি। এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে। তো চলুন যাই।
যতবারই মন্দিরে আসি ততবারই এই মন্দিরে এসে মুগ্ধ হয়ে যাই, ততটাই ভালো লাগে আর বারবার আসতে ইচ্ছা করে। আসলে মাঝে মাঝেই আমরা এই মন্দিরে এসে পূজা দিই, এতটাই জাগ্রত এখানকার গোপাল। আর এই মন্দিরের সামনেই দেখুন এখানে একটা পুকুরের মতন আছে, এই জল দেখে রাইয়ার ঠিক থাকতে পারলো না, এর জন্য পা ভিজাতে চলে গেল। আসলে এখানকার পুকুরগুলো কে জানেন, কোচবিহারের লোকেরা হচ্ছে দিঘি বলে ডাকে। সব কটারই নাম আছে, কিন্তু আমি ঠিক নামটা বলতে পারলাম না কি নাম। আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো একদম আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লগে। থ্যাংক ইউ।